ওবো তোমার মতে না আমরা তোমাকে তার একটাই অনুরোধ বাবা আমার বাইরে তোমরা খাইয়ে দাও আমাকে আমরা মাটি দিয়ে দিয়েছি কন্ট্রাক্টারই ছিল ওই যে বাসের শ্রমিক ছিল বুঝছেন আমার বাইরে এখানে একা থাকতো খুব ভালো আমার বাইরা কবে মরছে জানি ওর বেলা শুনছি আজানের সময় যাইতো আর আসতো যাইয়া মনে করেন যাইতো শুনছি যে 12টায় 11টায় তাহলে ওরে একটা বাড়িওয়ালা কেন একটা কাকপক্ষীও জানতাম আমার বাড়ির কোনো শত্রু ছিল না। আর ও হইলে খাইছে না হইলে ও না খাইয়ে রয়েছে আমার আঞ্চলিকে বাহিনীটারে দাবি আমার বাইটারে দিয়ে দেবে আমার হাজবেন্ড যখন চাকরি করতো এয়ারফোর্স মাস্টার ওয়ারেন্ট অফিসার তখন এতে থাকতো এত ভালো লোক ছিল ধারণার বাইরে আর ওর কোনো শত্রু মিত্র কেউ ছিল না ওই বন্ধুটা আসতো তাকে সাথে দেখা হতো আর ওইভাবেই থাকতো হ্যাঁ খুবই ভালো ছেলে ছিল সেই দিনকে আমার কইছে ভাই 2 মাস ভাড়া দিনে আমি সামনের মাসে ভাড়া দেবো আমি দিনা ছিলাম মানুষের এই জন্যই আমি দিনা ছিলাম আমি এই জন্য আমি যাতে যাই ওই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যাই চাকরি নিছি আমি আইনাল ভাই টাকা কয়টা দিয়ে দিছি আপনার দান করতে আমি কি তোমার জন্য তোমার কাছে টাকার জন্য কাম দিনে কি কয়টা টাকা ভাই তোমার কাছে আমি কি তুমি খাও কি কয় খাই একটু 1 পিস গরুর গোশ একটু ঝোল এইগুলো খাই আমি কি এইগুলো খাইয়ে না এইগুলো খাইলে 1 লাখ লাখ ঘুমায় থাও কোন সময় অঘটন ঘটবে বুঝবাও না এইগুলো খাবা না আমার দোতলা যারা তারা আমাকে রান্না করতে কম 10 দিছে তারপরে উপরে গেছে উপরে যাই দেয় সাথে পারে খালি গন্ধ তারপরে নিচে নেমে গেছে আমাকে একটা লোক আছে নিচে নেমে কাকে আবার মতিরে এতটাই তা দরজা খোলে না আমি দরজায় লাথি মারছি তাও খুলে না এই সবাই গেছে এছাড়া আর কোনো কিছু নাই নিজেই কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছি ভিতরে তো দিয়া আপনারা এটা বোঝেন না ভিতরে থেকে এন্ট্রি আউট এক্সিট কোনো রাস্তা নাই বাইরে তারপর প্রশাসন বলছে আপনি সরে যান আমি সরে আসলাম তারা দেখলো ভিতর থেকে সিকিউরিটি দিয়ে হ্যাঁ ঠিক জানি আপনি যেটা ভাঙিয়ে ফেলা